ডব্লিউবিএসএসসি এসএলএসটির ইন্টারভিউ কিন্তু আসন্ন প্রায়, এবং তার আগে তোমাদের যেটা করতে হবে, কিছু ডকুমেন্টস কিন্তু নিজের কাছে রাখতে হবে, এবং সেই সংক্রান্ত তোমাদের অনেক সংশয়, অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে, বিশেষত যেমন ওটিপি আরএমএস নিয়ে তোমাদের প্রচুর সংশয়। তো এই সংশয়ের জন্যই আমরা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলো একে একে আলোচনা শুরু করি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিছু ডকুমেন্টস তোমার কাছে রাখতে হবে। সেই কি ডকুমেন্টস এবং কোথা থেকে কি পাবে, সমস্ত বিষয়গুলোই আলোচনা করব, কারণ এগুলো তোমরা কিন্তু আমাদের কাছে প্রশ্ন রেখেছো। তাই কারণেই তোমাদের জন্যই এই রিকোয়েস্টেড ভিডিওটা আমরা নিয়ে হাজির করেছি। তবে তার আগে কয়েকটা বিষয় বলি যে এই এসএলএসটি সংক্রান্ত, যেমন তোমরা জানো যে নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, এবং তারপরে কিন্তু ইন্টারভিউ লিস্টও প্রকাশিত হয়ে যাচ্ছে, এবং তারপরে যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের তারিখ। তাই ইন্টারভিউ দিতে যাবার আগে নিজের কাছে কিছু ডকুমেন্ট অবশ্যই রেখে দিতে হবে, যাতে তোমাদের ভেরিফিকেশনের কোনো সমস্যা না হয়। তোমরা জানো ইন্টারভিউয়ের দিনে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমাদের হয়ে যাবে, সুতরাং তার আগে সমস্ত ডকুমেন্টসটা তোমাদের এক জায়গায় রাখতে হবে। তাহলে চলো ঠিক কি ডকুমেন্টস লাগছে দেখি। প্রথমেই তোমরা যেটা নেবে সেটা হচ্ছে এসএলএসটি যে ফর্ম ফিল আপ করেছিলে তখন যে প্রিন্ট আউট কপিটা বার করেছিলে, সেই প্রিন্ট আউট কপিটা নিজের কাছে রাখছো। তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড। তোমরা 9-10 যদি পরীক্ষা দিয়ে থাকো বা দুটোই যদি পরীক্ষা দিয়ে থাকো, তাহলে দুটো অ্যাডমিট কার্ডই কিন্তু নিজের কাছে রাখছো। তারপর রাখবে অবশ্যই ফটো 4 কপি, এবং যে ফটোটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফটোটাই কিন্তু তোমাদের কাছে রাখবে 4 কপি। তারপর হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড, কিংবা দুটোই রাখতে পারো, আমি এখানে দুটোকে আলাদা আলাদাভাবে মেনশন করেছি। তারপর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হবে। এরপর হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, এবং তার সাথে অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট যাচ্ছে, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। এরপরে হচ্ছে স্নাতক স্তরের সমস্ত বর্ষ বা সেমিস্টারের রেজাল্ট এবং সার্টিফিকেট, অর্থাৎ যদি তোমার গ্র্যাজুয়েশনে সেমিস্টার ওয়াইজ থাকে তাহলে প্রত্যেকটা সেমিস্টারের, এবং যদি তুমি সাপ্লি পেয়ে থাকো সেই সাপ্লির রেজাল্টও তোমার কাছে রাখতে হচ্ছে। এবং যারা ধরো 1+1+1 অর্থাৎ 3 বছরের যারা মানে বছর ভিত্তিক পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু 3টে রেজাল্ট রাখতে হচ্ছে, এবং তার সাথে অবশ্যই করে সার্টিফিকেট। এবার তোমরা অনেকে বলবে যে সার্টিফিকেট পাওনি, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট না থাকলে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে যাবে, এবং তার জন্য অবশ্যই করে কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়েও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এবং তারপর হচ্ছে স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্সের তোমরা 2 বছরের সার্টিফিকেট এবং রেজাল্ট, কিংবা যারা সেমিস্টারে করেছো তাদের 4টে রেজাল্ট হবে। সুতরাং সমস্ত বর্ষ এবং সেমিস্টারে তোমার রেজাল্ট এবং সার্টিফিকেট রাখতে হচ্ছে। এক্ষেত্রেও অরিজিনাল সার্টিফিকেট না থাকলে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে রাখবে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিএড এর সমস্ত বর্ষ বা সেমিস্টারের সার্টিফিকেট এবং রেজাল্ট। বিএড এর অনেকে সার্টিফিকেট পাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট তুলে নেবে ইউনিভার্সিটি থেকে বা কলেজে গিয়ে, এবং সেখানে কিন্তু তোমরা লিখিত একটা অ্যাপ্লিকেশন করবে যে আমি একজন এসএলএসটি ক্যান্ডিডেট, সামনে ইন্টারভিউ আছে, তার জন্য কিন্তু আমার সার্টিফিকেট প্রয়োজন, এবং সেই হিসাবে প্রভিশনাল সার্টিফিকেট তুলে নিচ্ছ। অনেক সময় দেখবে অনেক ইউনিভার্সিটিতে যে প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু দিনের দিন দিয়ে দেয়, এবং তার জন্য চার্জেস বেশি নেয়, আর অনেক ক্ষেত্রে অনেক দিন টাইম লাগায়, সেক্ষেত্রে চার্জেস কম নেয়। তো তোমরা এমার্জেন্সি হিসাবে যে প্রভিশনাল সার্টিফিকেট সেটাতেই ফর্ম ফিল আপ করে তুলে নেবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের বিএড কলেজের এনসিটি অ্যাপ্রুভ সার্টিফিকেট। বেশিরভাগ ক্ষেত্রে বিএড কলেজ থেকে যখন তোমরা পাস করো তখন কিন্তু এনসিটির যে অ্যাপ্রুভ সার্টিফিকেটটা কলেজ থেকেই দিয়ে দেওয়া হয়। তো সেই সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সেই সার্টিফিকেট নিয়ে যাবে, এবং যদি তোমার কাছে না থাকে, অনেকের কাছেই শুনছি যে নেই, তো তাহলে তারা কি করবে, তারা অবশ্যই করে এনসিটির যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করে এই সার্টিফিকেট তুলে নেবে এবং
নিজের কাছে অবশ্যই রাখবে। এরপর হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। ক্যাটাগরি মানে জেনারেল বাদ দিয়ে ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, পিএইচ প্রত্যেকটা সার্টিফিকেটই রাখবে। এবার ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে সমস্যা যে অনেকে জেনারেল ছিল, এখন নতুন করে ওবিসি হয়েছে, তাহলে তারা তো সার্টিফিকেট এত তাড়াতাড়ি পাবে না। কিন্তু তোমাদেরকে বলবো এসডিও অফিসে গিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে রাখবে এবং সেখানে বলবে যে আমার সামনে এরকম ইন্টারভিউ আছে, তার জন্য সার্টিফিকেটটা প্রয়োজন। দেখো যদি তাড়াতাড়ি হয়ে যায়। এবং বলবো বাকিদের ক্ষেত্রে এসসি, এসটি, ইডব্লিউএস এবং ওবিসি যাদের করে হয়তো নতুন করে পুনরায় সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট বার করার প্রয়োজন রয়েছে, তারাও কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। এটা পেতে বেশি সময় লাগে না, 1 সপ্তাহ মতো সময় লাগে। সুতরাং এর মধ্যে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি কালী পুজোর পরপরই পেয়ে যাবে। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট, এনসিসি, স্পোর্টস, মিউজিক, ড্যান্স, এই যদি তোমার রাজ্য স্তরে বা কেন্দ্র স্তরে সার্টিফিকেট থাকে তাহলে তুমি পারবে। তবে এক্ষেত্রে বলে রাখি এই যে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট এটা কিন্তু তোমার প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখি যে একটা নির্দিষ্ট নম্বর পায়, কিন্তু এই এসএলএসটির ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো মানে নাম্বারের বিষয়টা লেখা নেই। যেমন প্রাইমারির ক্ষেত্রে এই ক্ষেত্রে 5 নাম্বার থাকে, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে এসএলএসটির নোটিফিকেশনে কোথাও কিছু লেখা নেই। তবুও যদি তোমাদের কাছে এক্সট্রা কারিকুলারের সার্টিফিকেট থাকে অবশ্যই নিয়ে যেও। এবং লাস্ট হচ্ছে অভিজ্ঞতার সার্টিফিকেট। যারা এক্সপেরিয়েন্স হোল্ডার রয়েছেন তারা অবশ্যই ডিআই অ্যাপ্রুভ যে সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে রাখবেন। এবং এই যে 20টা আমি ডকুমেন্টস বললাম সেটার কিন্তু সবটাই জেরক্স কপি করবেন এবং অরিজিনাল সেট নিয়ে যাবেন। জেরক্স কপি কিন্তু নিজের কাছে 2টো সেট রাখবেন, অর্থাৎ একটা অরিজিনাল সেট এবং 2 কপি জেরক্স নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে দিতে যাচ্ছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, সমস্ত উত্তর নিয়ে হাজির হব। এইবার আমি আসি ওটিপি আরএমএস। ওটিপি আরএমএস কি সেটাই অনেকে জানেন না, তো সেটা একটু সংক্ষেপে বলে নিন। ওটিপি আরএমএস হলো অনলাইন টিচার পিপল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এনসিটিই থেকে পাওয়া যায় এবং এনসিটিইতে অনলাইন অ্যাপ্লাই করতে হয়। এর জন্য বিএড এর রেজাল্ট এবং সার্টিফিকেট আপলোড করে তোমরা আবেদন করতে পারবে। এর ফলে কি দেখা হয় না, তোমার বিএড কোর্সটা ভ্যালিড কিনা, অর্থাৎ তুমি কলেজ থেকে যে বছরে বিএড করেছো সেই বছরে কলেজটা এনসিটি অ্যাপ্রুভ ছিল কিনা তার একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই কলেজ থেকেই দিয়ে দেওয়া হয়। যাদের কলেজ থেকে দিয়ে দেওয়া হয়নি তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নিও। যদি তোমাদের মনে হয় যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে জানান ম্যাডাম, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে ওটিপি আরএমএস এ তোমরা অ্যাপ্লাই করবে। চলো এরপর দেখে নাও তোমাদের কিছু প্রশ্ন। আমি মাত্র 3টে প্রশ্নই রেখেছি, কিন্তু আরো প্রশ্ন ছিল যেগুলো তোমরা ইতিমধ্যে উত্তর পেয়ে গেছো। এখনো অরিজিনাল সার্টিফিকেট পাইনি, সেক্ষেত্রে কি হবে বললাম। অরিজিনাল সার্টিফিকেট পাওনি সেক্ষেত্রে অবশ্যই প্রভিশনাল সার্টিফিকেট তুলে নাও। তোমরা ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে তোমরা একটা লিখিত দরখাস্ত জমা দাও এবং এমার্জেন্সি মোডে তোমরা সার্টিফিকেট তুলে নাও। এনসিটিইতে অ্যাপ্লাই করে সার্টিফিকেট নিতে হবে নাকি কলেজ থেকে দেওয়া সার্টিফিকেট প্রযোজ্য হবে? দেখো এক্ষেত্রে তোমার যদি কলেজ থেকে দেওয়া সার্টিফিকেট থাকে তাহলে সেটাই হবে, আর যদি না থাকে তাহলে তুমি এনসিটিইতে অ্যাপ্লাই করে তোমার ওটিপি আরএমএস সার্টিফিকেট নিয়ে নাও, কিংবা তোমার কাছে যদি 2টো থাকে তাতেও কোনো অসুবিধা নেই, 2টোই প্রযোজ্য। আশা করছি তোমার এই সংশয়টা ক্লিয়ার হলো। তারপর হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট পাইনি সেক্ষেত্রে কি হবে? বললাম আবারও যে এসডিও অফিসে অ্যাপ্লাই করো এবং তাদেরকে একবার রিকোয়েস্ট করে দেখো যে এসএলএসটির ইন্টারভিউ রয়েছে, তার জন্য সার্টিফিকেট প্রয়োজন। আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং যারা ডিজিটাল করতে চাইছো তাদের কিন্তু সময় বিশেষ লাগে না, তারা ঝটপট আবেদন করে ফেলো। তাহলে এবার হচ্ছে কথা, কালী পুজোর পরেই কিন্তু তোমাদের ফাইনাল আনসার কি বেরিয়ে যাচ্ছে এবং নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের যে লিস্ট সেটাও বেরিয়ে যাবে এবং রেজাল্টও বেরিয়ে যাবে। সুতরাং হাতে কিন্তু ধরতে গেলে এই সপ্তাহটা বাকি রয়েছে। এই সপ্তাহের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো জোগাড় করে ফেলো, যেখানে যা অ্যাপ্লাই করার করে নাও এবং তারপর থেকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ফুল ফোকাস করো এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি সঠিকভাবে নিতে থাকো। তোমরা কিভাবে ক্লাস ডেমনস্ট্রেশন নেবে এবং বিভিন্ন বিষয়
বিষয়ের টপিকের ওপর এই চ্যানেলেও কিন্তু আমরা ফ্রিতে ভিডিও দিচ্ছি, সেগুলো দেখে নিতে পারো। কিংবা যদি কেউ মনে করো যে আমাদের এখানে ইন্টারভিউয়ের জন্য ভর্তি হবে, সেটা তো হতেই পারো, কিংবা বাজার চলতি অনেক বই রয়েছে, সেই বইগুলোও কিন্তু ফলো করতে পারো। এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজের বিষয়টাকে কিন্তু খুব ভালো করে পড়ো। নিজের বিষয়টা এক্ষেত্রে যার যত জ্ঞান থাকবে সে তত ভালো করতে পারবে, এটুকুনি বলতেই পারি। আর একটা বিষয় হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন, সেটাও কিন্তু নিজেরা প্র্যাকটিস করো। তো সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ, সবাইকে রইল অনেক শুভকামনা। থ্যাংক ইউ।